বাদশাহ সাহেব আমার ভয়ে বাঘে মহিষে এক কাটে পানি খায়। আলেকে জন্ড আই এম রেডি। অসভ্য বেদবে জঙ্গিরাজ আমার রাজ্যে বসবাস করে আমাকে নজরানা দেয় না। এই মুহূর্তে জঙ্গিরাজকে দরবারে হাজির করো। ঠিক আছে হুজুর, আমি এক্ষুনি ওই অসভ্য জঙ্গলি জানোয়ার ওকে আমি ধরে নিয়ে আসতেছি। ওরে বাবা! হাই হাই হ্যাঁ রে রেজা, মানুষ তুই আমাকে করিয়াছিস। জঙ্গলিরাজ আমার রাজ্যে বসবাস করে কেন আমাকে নজরানা দিচ্ছ না? আরে রেজা, আমি জঙ্গলি ভঙ্গলি আদমি भी আছি, কোথা থেকে তোরা নজরানা দেব? তো हमारा नजराना माफ करिया दे। अरे ले रे रेजा, तू हमारा पेल्लाम ले। শুনো জঙ্গলিরাজ, আমি তোমার নজরানা মৌকুফ করে দিতে পারি, কিন্তু একটি শর্তে। शरत হ্যাঁ, बोल बोल रे रेजा, তোর कहा शरत हुआ है? শুনো জঙ্গলিরাজ, তুমি আমার রাজ্যে বসবাস করবে, তোমার নজরানা আজ থেকে আমি মৌকুফ করে দিলাম, রাজা কিন্তু একটি শর্তে। কিসে শরত? আমার বিরুদ্ধে কখনো তুমি তোমার জঙ্গলি ভঙ্গলি লোক নিয়ে কখনো হাতিয়ার ধরতে পারবে না। ठीक है रे राजा, ठीक है। हम जंगली भंगली आदमी आछी बोले, तू तो दरद देखे हमारा नजराना तो माफ करे दिली, तोरा कथा আমি মানিয়া লইলাম। আরে রেজা, তুই বড় ভালো আদমি আছিস, এই মুহূর্তে আমি আর আবার কি শর্ত আছে? শোন রে রেজা, লোক মুখে আমি শুনতে পারলাম তুই বড় খারাপ আদমি আছিস, তাই তো আমি যতদিন তোরা পরগনার জঙ্গলে বসবাস করবো ততদিনের মধ্যে তুই যদি কোন নারী জাতির হস্তক্ষেপ করিস, তাহলে পাহাড়িয়া দল বল সঙ্গে করে নিয়ে এসে তোরা দরবার কক্ষ জ্বালিয়ে পুড়িয়ে আমি সই করে আসে আসি রে রেজা। আলেকে জন্ড I am ready. অসভ্য বেদবে জঙ্গলিরাজ আমার রাজ্যে প্রবেশ করে আমাকে অপমান করে গেল। আলেকে জন্ড হুজুর, আবা হুজুর, আপনি এখানে মাথা- আর আমি সাড়ে পাশাত আপনাকে তন্ন তন্ন করে খুঁজে এলাম। কেন মা তাজিল, কি হয়েছে তোমার? আবা হুজুর, আমি আর কাল থেকে স্কুলে যাব না আবা হুজুর। তুমি স্কুলে যাবে না কেন? তুমি হয়েছো বাচ্চার নন্দিনী, তোমার লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে, কেন তুমি স্কুলে যাবে না? আবা হুজুর, কোথা হতে এক মালির ছেলে আমাদের মালির স্কুলে ভর্তি ছেলে, হয়েছে। মালির ছেলে, হ্যাঁ আবা হুজুর, আলেকে জন্ড রেডি। মালির ছেলে আবা হুজুর, বাচ্চা ছায়েদের স্কুলে ভর্তি হয়েছে। হয়েছে। আলেকে জন্ড ট্যান্ডেস্টা। এ কথা তুই কেন আমাকে আগে বলিসনি? এটা হচ্ছে বাচ্চা ছাদের স্কুল, বাচ্চার ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করবে, আর তা না করে মালির মাতা আবা হুজুর, মাতাজিল তুমি খেয়ে দিয়ে স্কুলে যাও, আমি সেদিকটা দেখছি। হ্যাঁ আবা হুজুর, ওই ছেলেকে ওই স্কুল থেকে তাড়িয়ে দিতে হবে। তাই হবে মাতাজিল। আরে ছোট, চলে আমার সঙ্গে। আচ্ছা আলেকে জন্ড আই এম রেডি। আজ থেকে আমার মেয়ের তাজলের তুই বডিগার্ড হয়ে থাকবি। তা তো হবে। আরে শোন, মাস্টারকে বলে দিবি আগামী কাল বাচ্চা ছায়েদ স্কুল পরিদর্শন করতে যাবে, আর কোথা হতে ওই ছেলেটি আমার স্কুলে আসে বল। হুজুর, ওই ছেলে ওই শ্যামপুর হতে স্কুল আসে, তার ঘরে সুন্দরী গোলাপ টকটকে শ্যামপুর? লাল একটা শ্যামপুর সুন্দরী আছে। মাসির বাড়ি থেকে জি, বাচ্চা ছায়েদের স্কুলে আসে মালির ছেলে, জি। আর কি জানো বললি তার আর সঙ্গে? টুকটুকে গোলাপ একটি। গোলাপ, একটি গোলাপ আছে তার সঙ্গে। আলেগি ঝন্ট, বলেন ওই লাল টকটকে গোলাপ তুই কি আমাকে একটিবার দেখাতে পারবি? ওই গোলাপকে এই বাচ্চা ছায়েদ একটু নেড়ে চেড়ে দেখবো। আলেগি ঝন্ট, ও
আই এম রেডি। আমার আদেশ স্কুলে গিয়ে মাস্টারকে জানিয়ে দিবি। অবশ্যই, আর আমি অবশ্যই। দেখবো ওই মালির বাড়িতে কেমন গোলাপ, ওই গোলাপের সুঘ্রাণ এই বাচ্চা সাহেব একটু একটু করে সুশি তার তো নাড়বেনি, তার তো নাড়বেনি, তার তো শুনবেনি, বাদশা সাইদ তার মেয়ের সাথে আমাকে বানিয়েছে বডিগার্ড। বডিগার্ড আমি ঠিকই হব। এবার আমার বাদশা সাইদ ওই গোলাপকে একটু নেড়ে ফেড়ে দেবে। আরে ঝন্টু চলে আয় তাড়াতাড়ি। গল্পের সাথে ডর পাইছি। ওই আপা, কি হয়েছে? আপা, আপনি আমার তুমি এত আগে আগে হোক। ওই যে তুই অর্চনার সঙ্গে আসতে চেয়েছিস। তোর একটা বাপ হাতে সুপ্রা দিব। হ্যাঁ রে আলেক ঝন্টু এরা স্কুলে এসেছো তাহলে? এই ছাত্রী হেডে আসে। আচ্ছা তোমরা বসো। ছাড়াইছেন মনে করলাম যে আব্দুর রহিম বসো। কোনো কথা নাই, কোনো বার্তা নাই। আমি তোমাদেরকে একটি কথা কোনো বলছি, নাই। শোনো। স্যার, একটা কথা বলুন। বলো। সব কথা বন্ধ। আমাদের বাদশা সাইদ এই মুহূর্তে অক্ষণ স্কুল পরিদর্শন আসতেছে। স্কুল পরিদর্শন? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। সাহেব সালাম। সালাম। বসো। মাস্টার সাহেব, আমি স্কুলে বসতে আসিনি, আমি এসেছি আমার অনুমতি ছাড়া একটা মালির ছেলেকে নাকি স্কুলে ভর্তি করেছেন। জি হুজুর, ভালো ছাত্র বলে। শুনুন মাস্টার, আপনারা অপরাধী করেছেন। আপনি জানেন এটা বাচ্চা চাইদের স্কুল, এখানে বাচ্চার ছেলে মেয়ে লেখাপড়া করবে, আর আপনার আমার অনুমতি ছাড়া একটা মালির ছেলেকে এই স্কুলে ভর্তি করেছেন। মাস্টার, কারণ আপনার কাছে আমি লেখাপড়া শিখেছি, আমার ভুল। আপনাকে আমি ক্ষমা করে দিলাম। কোথায় কোথায় সেই মালির ছেলে? এই তো ছেলেটি খুব সুন্দর, লেখাপড়া ভালো, তাই তো ওকে আমি ভর্তি করে নিয়েছি। তোমার নাম? আব্দুল রহিম। আব্দুল রহিম। কোথা হতে তুমি এই সাইদ বাচ্চার স্কুলে আসো? ওই শ্যামপুর মাসির বাড়ি হতে। চাম্পা! শ্যামপুর মাসির বাড়ি থেকে বাচ্চা সাইদের স্কুলে প্রবেশ। শোনো আব্দুল রহিম, মাস্টার বলুন হুজুর। একটি কথা আপনাকে আমি স্মরণ করে দিতে চাই। ওই মালির ছেলে আগামীকাল এই বাচ্চা ছায়াদের স্কুলে আসতে হলে উড়িয়া বাজে ঘোড়া এমনকি চোরির জামা পরে এই স্কুলে প্রবেশ করতে হবে, নতুবা মালির ছেলেকে আপনি কখনো স্কুলে প্রবেশ করতে দেবেন না। কথাটা যেন আপনার মনে থাকে, থাকবে হুজুর। কারণ আপনি হয়েছেন আমার বেতনভোগী কর্মচারী। আমি যা আদেশ করব, আমার আদেশ আমার মস্তকে পালন করবেন। আর একটিবার যদি আপনি ভুল করেন তাহলে স্কুল থেকে আপনাকে বের করে দিত আমি দ্বিধা করব না। তাই হবে হুজুর। আলেকে ঝন্ট সব সময় মা তাজেলের সঙ্গে থাকবি। মা তাজেল, আব্বা হুজুর। আসি তাহলে, কেমন? ঠিক আছে আব্বা হুজুর। জি স্যার। তুমি তো সবই শুনলে। গরিব হয়ে জন্ম নেওয়াটা একটা অপরাধ। তুমি গরিব বলে স্কুলে পড়তে পারবে না, আমার মনে বড় দুঃখ হয়। তোমার মতো একজন মেধাবী ছাত্রকে আমি পড়াতে পারবো না। যাক সে কথা, আমি বাচ্চা সাইদের স্কুলে চাকরি করি, তার আদেশ তোমাকে পালন করতেই হবে। আগামীকাল যদি স্কুলে আসতে হয় তাহলে উড়িয়াবাজ ঘোড়া
এমনকি জরির জামা গায়ে দিয়ে স্কুলে আসতে হবে। তা যদি না পারো আর তুমি স্কুলে এসো না, কথাটা যেন মনে থাকে। মাস্টার মশাই, আপনি আমাকে আশীর্বাদ করেন, আমি জানো সব কিছু নিয়ে স্কুলে আসতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করি, যদি পারো উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে জরির জামা গায়ে দিয়ে তুমি স্কুলে আসবে। যাও, আজকের মতো তোমাদের সকলের ছুটি। এই আলো ছোট্ট, চলে আয়। চলেন আপা, চলেন চলেন চলেন। পাওটা আগাই দিয়েছিলাম, সালাম তাতে অসুবিধা নাই। আমি যত তোর সিনিয়র তাই পাওটা দিয়েছিলাম। একটা কথা বলে যাই, উড়িয়াবাদ ঘোড়া আর জরি না ভাত আমার কাছে যাবি। আমার কাছে গেলে দেখবি আমার বড় গোয়াল ঘরে বড় একটা বলদ সাধু, আছে। চেয়ার নামাই ওই দাও। বলদটা আর সামনে চেয়ার দেখবেন নামাই একটা দাও থালা আছে। ওটা। ওই থালাটা বইরা স্কুলে আসে। বুঝছিস? ভেরি ব্যাড মাইলানির পুত নকি। হে খোদা, আমরা গরিব বলি কি মানুষ না? আমরা কেউ স্কুলে লেখাপড়া করতে পারবো না? ওই স্কুলে লেখা পড়া গো, ও আল্লাহ, হিয়ার বাচ্চা, কোথায় পাহাবো টাকা পয়সা গো, ওই আল্লাহ, কোথায় পাবো যাবো গো আমার আল্লাহ, আল্লাহ গো, এখন কি করিব, কোথায় যাবো? আগে বুঝে আর খবর হলো না।
সত্যি সত্যি আমি তোমাকে জড়িয়ে জামা আর হাতে ঘোড়া কিনে দেব। বলো রহিম, তুমি আমাকে ভালোবাসবে? না, আমি তোমাকে ভালোবাসবো না। রহিম, আমি তো তোমাকে ভালোবাসি রহিম। তোমাকে ভালোবাসবো না। চলে এসো।